হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আশা করছি সবাই তোমরা ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আমাদের তো বিয়ে আর মাত্র কিছু দিন বাকি বলা চলে। এটা একটা অন্যরকম ফিলিংস। তো আমাদের শপিং তো শুরু হয়েই গেছে। তোমাদের তো সেই ভ্লগ আমি অনেকগুলোই শেয়ার করেছি, যতগুলো সম্ভব হয়েছে। তো সেদিনও আমি আর তন্ময় বেরিয়েছিলাম। মেনলি বেরিয়েছিলাম কিছু মেকআপ প্রোডাক্টস কেনার জন্য আমার বিয়ে। আর যেটা আমরা ভেবেছিলাম আভনি থেকে কিনবো, যেহেতু আভনির নায়িকা আছে। আর সেদিন সন্ধেবেলা বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা ভীষণ ভালো ছিল। তাই আমাদের মানে বেরোনোর সময় ভালোও লাগছিলো, বাইকে করে দুজনে একটা বাইক রাইড সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি আমি আভনিতে যাওয়ার রিজনটা হচ্ছে নাইকায় সেল চলছিল, আর আমি চেয়েছিলাম নাইকা স্টোরে গিয়ে মেকআপ প্রোডাক্টগুলো নিতে, যাতে আমি আমার শেডগুলো ঠিকঠাক বুঝতে পারি যে কোনটা আমি কেমন নেবো, কী চাইছি। তো সেই জন্যই আমি আভনির স্টোরে, নাইকা স্টোরে ভিজিট করেছিলাম। আর সেদিন সম্ভবত সেকেন্ড ব্রিজের একটা সাইড বন্ধ ছিল, আর সেই জন্যই নবান্নর সাইডটাতে প্রচণ্ডভাবে জ্যাম ছিল। তো আমাদের পৌঁছোতে একটু দেরি হয়েছিল, বাট আমরা তারপর পৌঁছে যাই। তো গিয়ে দেখি আভনিতে যেহেতু সানডে ছিল, মোটামুটি ভিড় ছিল, আর এই বেসমেন্টটাতে টুকটাক কটা শপগুলো বসেছিল। এবার যেটা বলি যে আভনির নায়িকাতে সেরম কিছুই ছিল না, মানে হায়ার ব্র্যান্ড ওরা কিছুই রাখে না। ওরা আমাকে বলেছিল আই থিঙ্ক কোয়েস্ট মলটায় যেতে, তো সেখানে আমি যাইনি। তো আমি প্রথমে আমার কটা বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করি যে আমরা হায়ার ব্র্যান্ড কোথায় পাবো। নিউ মার্কেটের অনেক শপ আছে, কিন্তু আমাকে তন্ময় মনে করায় সাউথ সিটিতে আমি শপার স্টপ আছে, দেন আমার নামগুলো মনে পড়ছে না, ওখানে হায়ার প্রোডাক্ট আমি অবশ্যই পাবো। তো আমি ফুট করে বসে কল করি, আর খুব লাকিলি ওখানে আমার যা যা দরকার ছিল সব কিছু অ্যাভেলেবেল ছিল। তো সেই জন্য আমরা প্ল্যান করি আমরা নেক্সট উইক সাউথ সিটিতেই যাব। তো তারপর আমরা আসি একটু পেট পুজো করতে, স্বাভাবিক খিদে পেয়েছিল। আমরা পাইনি, আমাদের সাউথ সিটি যেতে হবে। এখন আমরা পেট পূজা করব। সানডে বলে মনে হচ্ছে ভিড়টা বেশি, বল তাই না? কত খাবারের গন্ধ পাচ্ছি। তো আমাদের তো সেদিন বাইরে ডিনারের প্ল্যান ছিল, তাই আমরা একটু মিটবল নিয়েছিলাম, মানে জাস্ট ওই সন্ধেবেলার একটু হালকা খিদে যা হয় আর কি। তো আমি দেখছিলাম তন্ময় খেয়ে কী রিয়াকশানটা দিচ্ছে, আর ও দেখতে চাইছে আমি ওর দিকে কী তাকাচ্ছি কেন। তো মিটবলটা মোটামুটি ছিল। আমি কোথা থেকে কিনেছিলাম, উনি সম্ভবত ওয়াও মোমো থেকে কিনেছিলাম, যদি তোমরা দেখতে পাও ব্লগেতে। তো মোটামুটি লেগেছে আমার। আর আমরা বসে বসে একটু গল্প করতে করতে খাচ্ছিলাম, কারণ আমাদের হাতে সময় ছিল। আর এই সময়তেই আমরা সাউথ সিটিতে ফোন করে জেনে নিয়েছিলাম যে কবে গেলে আমরা সব কিছু অ্যাভেলেবেল পাবো। তো তারপর আমরা গেছিলাম একটু ডিনার করতে। তো ডিনারে আমরা নিয়েছিলাম হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই, আর এখানে তন্ময় একটু যা করে সবসময় একটু আর কি। আর আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম, আর তন্ময় ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল কাঁটা চামচ দিয়ে, যেটা আমি তোমাদের ব্লগে আগে দেখিয়েছি। ও সবসময়তেই ভীষণ মজা করতে ভালোবাসে। তো এখানেও কাঁটা চামচ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। যাই হোক, ওই আর কি। আর আমরা খেতে খেতে অনেকটা গল্পও করেছিলাম। সেদিন আমাদের ফিরতে অনেকটা লেট হয়েছিল, কারণ আমরা বেরিয়েছিলাম সন্ধেবেলার টাইমে। তো ওই জন্য আমাদের ফিরতে অনেকটা লেট হয়েছিল। তারপর তো আমি দেখাচ্ছিলাম তন্ময়কে যে ফিশ ফ্রাইটা আমার মুখের থেকেও বড়। তো তারপর আমরা ফিশ ফ্রাই খাই, আর তারপর তো ফিশ ফ্রাইটা খেতে ভালো ছিল, সত্যি কথা বলতে ভালো ছিল। আমরা খেয়েছিলাম হচ্ছে আমাদের ওই ভিভানো গ্রিলে, যেটা বেলে বলে আছে। তো তোমরা যারা হাওড়ায় থাকো সবাই জানো। মিড টাইমে আমরা একবার যখন গেছিলাম তখন খুব একটা খাবার কোয়ালিটি ভালো লাগেনি, বাট এবারে যেটা খেলাম সিরিয়াসলি ভালো ছিল, খেতে খেতে ভালো লেগেছে। তো যারা কাছাকাছি আছো ভিভানো গ্রিলে যেতে পারো, এই আর কি। আর তারপর তো আমরা নিয়েছিলাম বাটার তন্দুরি আর চিকেনের একটা রেসিপি। কী রেসিপি নিয়েছিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ভুলে গেছি, বাট সেটা খেতেও ভীষণ সুন্দর ছিল। অ্যাকচুয়ালি ফিশ ফ্রাইটা খাওয়ার পর এটা খেতে খুবই অসুবিধে হচ্ছিলো, মানে আর খেতে পারছিলামই না।
আর আমি যখন যেটা খেতে না পারি অবভিয়াসলি সেটা তন্ময়ের ভাগে পড়ে। ও রাগ করে যে এইটুকু পেট নিয়ে তুই কী করে খাস, আমি আবার বাফেট খেতে যাব বলে। যাই হোক, তো তারপর আমরা বাড়ি চলে আসি। আর সেরকম কিছু দেখানোর ব্লগে ছিল না। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। আর খুব তাড়াতাড়ি অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, কারণটা তোমরা অবশ্যই সকলে জানো। তো আশা করবো তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে। কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।